আন্টি করলো শিং মাছ ভাজি। আসসালামু আলাইকুম। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আন্টি দিয়ে দিল একে একে সকল মশলা। প্রথমে দিল পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ, সাথে দিয়ে দিল 1 টেবিল চামচ লবণ ও রসুন বাটা। আন্টি এই পেঁয়াজ কাঁচামরিচ গুলোকে হালকা ভেজে নিল। এরপর দিয়ে দিল 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আমার মেজু আন্টির হাতের রান্না খুব মজা হয়। এগুলোকে লো আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আন্টি দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। আমার নানু রান্না করার সময় সব সময় একটা কথাই বলতো, মশলা যত ভালো করে কষানো হয় তরকারি ঠিক ততটাই স্বাদ হয়। আন্টি এখানে দিয়ে দিল একটা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিল পরিমাণ মতো পানি দেওয়ার পর আন্টি পাতিলটা ঢেকে দিল। এভাবে 5 মিনিট লো আছে রান্না করলে টমেটো গুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আন্টি ঢাকনা তুলে দেখছিল এগুলো সিদ্ধ হয়েছে কিনা। মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে গেলে আন্টি এখানে আবারও দিয়ে দিল পরিমাণ মতো পানি। হালকা নাড়াচাড়া দিয়ে এইবার এখানে দিয়ে দিবে আগে থেকে ভেজে রাখা শিং মাছ। আন্টি একে একে সবগুলো শিং মাছ দিয়ে দিল। শিং মাছ আমার খুব পছন্দের মাছ। তার মধ্যে আবার মেজু আন্টি রান্না করতেছে। আমার মেজু আন্টির হাতের রান্না একেবারেই অসাধারণ। যে একবার মেজু আন্টির হাতের রান্না খাবে সে প্রশংসা না করে থাকতে পারবে না। মেজু আন্টির বাসায় আমার সাথে আমার মাও আসছিল, তাই আন্টি এখানে আমাদের জন্য কয়েকটা ডিমও দিয়ে দিল। আন্টি মাছের সাথে আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছিল। আন্টি একটা একটা করে ডিম মাছের সাথে দিয়ে দিল। এগুলো দেখতে কতই না সুন্দর লাগতেছে। আমি তো অপেক্ষায় আছি কখন রান্না হবে আর কখন খাবো। আন্টির বাসায় আমরা দুপুরের দিকে আসলাম। এসেই দেখি আন্টির রান্না বান্না প্রায় শেষের দিকে, শুধু মাছটা রান্না করার বাকি ছিল। আমার আন্টি সব সময় অল্প অল্প করে অনেক পদের তরকারি রান্না করে। কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষের দিকে। চুলা থেকে মাছগুলো নামানোর আগে আন্টি দিয়ে দিল ধনিয়া পাতা। শীতকালীন যে কোনো সবজি রান্নায় ধনিয়া পাতা এবং কাঁচামরিচ না দিলে রান্নাটা যেন অসম্পূর্ণই থেকে যায়। ধনিয়া পাতা দিয়ে আন্টি পাতিলটা কিছুক্ষণ রেখে রাখলো। আমরা খেতে বসলাম। আমি সব সময় একটা কথা বলি, প্লেট সাজিয়ে খাবার খেতে আমার ভালো লাগে। আমি বসে পড়লাম আমার খাবারের প্লেটটা সাজাতে। আমি প্রথমে নিয়ে নিলাম 2 চামচ সাদা ভাত, এরপর নিলাম 2 পিস শিং মাছ। শিং মাছ আমার খুব পছন্দের একটা মাছ। এরপর নিয়ে নিলাম একটা ডিম। ডিমটার কালার অনেক সুন্দর হয়েছে। আন্টির হাতের রান্না বলে কথা, সুন্দর না হয়ে যাবে কোথায়। এরপর নিয়ে নিলাম একটুখানি শিমের তরকারি। শীতকালীন সবজির মধ্যে শিমটাই আমার কাছে বেশি ভালো লাগে। এবং সাথে নিয়ে নিলাম একটুখানি ডাল। আজকে ডালটাও কিন্তু অনেক মজা হয়েছে। কথা বলতে বলতে আমার প্লেট সাজানো শেষ। এইবার খাওয়ার পালা। এটা হলো আমার আজকে দুপুরের খাবারের ডিশ।